হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আরও একটা কাশ্মীর ব্লগ নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি সোনমার্গের ব্লগ দেখেছো, তো কাশ্মীর আরও ব্লগই চলবে এখন কদিন। তো আজকে মানে যেদিনকে আমি সোনমার্গ গেছিলাম সেই দিনকেই আমরা খুব তাড়াতাড়ি সোনমার্গ থেকে ফিরে পড়েছিলাম, কারণ আমরা অনেক সকালে সোনমার্গের জন্য বেরিয়ে গেছিলাম। আর তো আমি এখানে বকছি শোনো। দেখো, তোমাদের শোনাতে গেছিলাম হ্যাঁ যে আমি কি বলছি, কিন্তু আমি যখন সাউন্ডটা অফ করলাম মানে অন করলাম এই ভিডিওটার অ্যাকচুয়াল সাউন্ডটা, তখন ব্যাকগ্রাউন্ড থেকে এত বাজে একটা সাউন্ড আসছিল, মানে এত লাউড একটা নয়েজ আসছিল যে কি বলবো। যার কারণে আমি আবার অফ করে আমি আমার ভয়েস ওভার দিতে শুরু করলাম। যে তোমার ঠান্ডা লেগেছে, একটু গলার আওয়াজটা ভারী ভারী লাগছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও। জানি আমার ভিডিও সেরকম কেউ লোক দেখে না, বাট যারা জন দেখে তাদের জন্য তো আমাকে ভাবতে হয়, তাই না? তারা আমার বন্ধু বলে কথা। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, এখানে এই প্লেসটা সম্বন্ধে ছিল হচ্ছে যে এটা আমার ড্রিম জায়গা। সত্যি কথা বলতে মানে কাশ্মীরের লাল চক আমার ড্রিম প্লেস। লোকে অনেক কিছু ড্রিম প্লেস হয়, আমার এটাই ড্রিম প্লেস। কারণ হচ্ছে যে আমি ছোট্টবেলা থেকে আমার এখানে আসার স্বপ্ন ছিল। এত ওই জায়গার ব্যাপারে শুনেছিলাম যে লাল চক একটা মেইন জায়গা, এখানে নাকি অনেক পাথরবাজি হয় না, যে হয়েছে অনেক পাথর ছোড়াছুড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে এই লাল চকে, মানে একটা হিস্টোরিক্যাল জায়গা লাল চক। লাল চকের নাম আমরা অনেক মুভিতে দেখেছি, বইয়েতে পড়েছি, তো এই জায়গাটা অবভিয়াসলি দেখা মাস্ট। তো তারপর চলেছিলাম মোমো খেতে। এখানে দেখতে পাচ্ছ মোমো, দেখো আমার এখনই গন্ধ আছে। অ্যাকচুয়ালি তো আমি মোমো খেতে পছন্দ করি না, আমি জানি সবাই মোমো খেতে ভালোবাসে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমার মোমো খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু মানে সিরিয়াসলি বলছি এইখানকার আমি ভেজ মোমো খেয়েছি এটা, এই ভেজ মোমোটা এতটাই টেস্টি ছিল কি বলবো। মানে এটার যে কোটিংটা ছিল না, ময়দার কোটিংটা, যেটা এটা এতটাই পাতলা ছিল, আর ভেতরের পুরগুলো এতটাই বেশি ভরে ভরে দিয়েছিল, আর এতটাই টেস্ট ছিল খেতে, খুব টেস্ট ছিল। দেখো আমি কেমন খাচ্ছি, আমি সাগর সৌম্য, দেখো সাগর, আমি খাবার দিকে কনসেন্ট্রেট করছি। কেন বলো তো, সিরিয়াসলি বলছি আমি মোমো কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে আমার মোমোটা খুব ভালো লেগেছে, খুবই টেস্টি ছিল, যার কারণে মোমোর উপর ফুল কনসেন্ট্রেটেড মোমো খাচ্ছি। আর আমার হাত থেকে খেয়ে নিও। অ্যাকচুয়ালি এখানে এক প্লেটের মোমো দাম 100 টাকা দাম নিয়েছে, তো যার কারণে আমরা একটাই প্লেট কিনেছি, যে আমরা 3 জনে ভাগ করে খেয়েছি। কারণ আরও জিনিস খাবো, সবাই যদি এবার 3 যদি 300 টাকা এখানেই খেয়ে নিই, তাহলে বাকি আমরা আরও কী করে ট্রাই করবো, যাতে আমরা আরও আদার্স ট্রাই করতে পারি। তার কারণে দেখো সাগর বলছে দারুণ 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 খেলাম। তো এইভাবেই আমাদের কিন্তু কাশ্মীর ট্রিপটা খুব ভালোভাবে কেটেছে। আমি, সৌম্য, সাগর, শোভা সবাই মিলে আমরা খুব আনন্দ করে কাটিয়েছি আমাদের এই কাশ্মীরের ভ্লগ, মানে কাশ্মীরের ট্রিপ। কাউকে মানে কিছু বলবে তখন তো নোটিস করিনি। তো এরপর চাও খেয়েছিলাম, তোমাদের দেখাই। এই দেখো চা, এখানে কিন্তু চা খেয়েছিলাম, কাকুটাও খুব ভালো ছিল, খুব ভালো ব্যবহার করছিল। আর উনি যে বিস্কিটসগুলো বানিয়ে এনেছে সেগুলো নাকি ওনার ঘরের বানানো, আমাদেরকে বললো। অ্যাকচুয়ালি আমি তো জানি না সত্যি বলছে না মিথ্যে, যাই হোক। তো এইভাবেই আমাদের সেদিনকে সন্ধ্যাটা খুবই ভালোভাবে কেটেছে। তো এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে যে কে কোন বিস্কুটটা খাওয়া হবে, মানে এখানে যে বিস্কুটগুলো রয়েছে, তো আমরা বলছি যে 3 জনে 3 রকম বিস্কুট নিই। 3 জনে 3 রকম নিলে কি 3 রকম বিস্কুট ট্রাই করা হবে। তো আমি একরকম নেবো, সাগর একরকম নেবে, আর সৌম্য একরকম নেবে। তো 3 জনে 3 রকম ট্রাই করে, যে ও ওটা নিল, আমি একটা বাসনা টাইপ কিছু নিয়েছিলাম, আর সৌম্য একটা নিল। তো 3 জনে 3 রকম নিলাম খেলাম, তো 3টেই টেস্টি। দেখো ওটা নিল, আর আমি একটা নিয়েছিলাম। এগুলো 15 টাকা করে না 20 টাকা করে যেন দাম নিচ্ছিল, না 10 টাকা করে, আমার তো এক্স্যাক্টলি এখন মনেও পড়ছে না কত করে দাম নিচ্ছিল। তো যাই হোক 3 জনে 3 রকম নিলাম, দিয়ে নিয়ে আমরা খাচ্ছি। দেখো কেমন খাচ্ছি, দেখো সাগর বলছে অ্যাকচুয়ালি আমরা এত এনজয় করেছি, সত্যি কথা বলছি। আমার যে কাশ্মীরের মানে স্টার্টিং থেকে এন্ড অবধি যে ট্যুরটা গেছে, সব থেকে বেস্ট সময় আমার এই সময়টাই কেটেছে। কারণ এই সময় আমি খুব এনজয় করেছি, কারণ আমার ড্রিম প্লেসে দেখো আমার হাইটটা কত শর্ট, ও অ্যাকচুয়ালি নিচ্ছিল, ও বিস্কিটটা খেতে খেতে ও এটা নিচ্ছিল, আর ও আমাকে দেখাচ্ছে দেখো চা খাচ্ছে, कश्मीरी चाय। এবার আমার টাকা ভালো না, পুরো ইলাইচি ফ্লেভারটা। তোরা আমাকে থ্যাঙ্কস বল, তোদেরকে আমি নিয়ে এসেছি এখানে, ঠিক আছে? তোর আওয়াজ এসে আস্তে আস্তে আসবেই না এখানে, আমাকে জোরে জোরে
কেন বলতো আমার কাছে মাইক নেই না, বাট লিটারেলি কেমন লাগছে, কেমন টেস্টি, ভালো, খুবই দারুণ চা। এতদিন ধরে চা খাচ্ছি, আজকে সব থেকে লাল চক চা এবার এরকম টেস্ট চাই কোথাও খাইনি। একে কেনার জন্য আমাদের জানার জন্য খবরের কাগজে ইয়ে করতে আসে। কিন্তু তোদের কিন্তু আমাকে থ্যাংক ইউ বলা দরকার, কারণ আমি এখানে আসার জন্য জিদ ধরেছিলাম। তো তোমরা দেখলে কিভাবে সাগর বলছিল, খুবই ফানিভাবে বলছিল, মানে হাসি পাচ্ছিল। তো হ্যাঁ, তারপর আমরা ছিলাম একটা অথেন্টিক কাশ্মীর রেস্টুরেন্টে, সেখানে ওখানকার লোকালের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বললো মাম্মি প্লেসে যেতে, এটা নাকি খুব একটা ভালো একটা অথেন্টিক রেস্টুরেন্ট। তো এখানে এসেছিলাম, আমার একটা কাশ্মীরি ডিশ ওয়াজওয়ান, যেটা আমরা অনেক শুনেছি, যে ওয়াজওয়ান থালি লেখা আছে 750 রাইস, মানে ওখানে ওরা মানে পুরো কাশ্মীরি রাইস টাইস দেবে, ঠিক আছে। তো সেইগুলোই খাওয়ার জন্য আমরা ছিলাম, মানে সেগুলো ট্রাই করবো বলে আমরা এসেছিলাম কাশ্মীরি রেস্টুরেন্টে। দেখো এটা ফার্স্ট কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে বলতে শুরু করতো, আমরা যখন বললাম হিন্দিতে, যখন বললাম তখন এরা বুঝতে পারলো যে এটা ট্যুরিস্ট। তো তারপর আমাদের দিল, আর মানে সিরিয়াসলি বলছি এখানে একটা জিনিস একটা ইনসিডেন্ট ঘটেছিল। বল কেমন এনজয় করছিস? খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমরা কাশ্মীরের ভীষণ ফেমাস একটা ডিশ খেতে চলেছি, কি বল? ওয়াজওয়ান। ওয়াজওয়ান না, মাম্মি প্যালেসে এসেছি ওয়াজওয়ান খেতে। এটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই করা হবে, আমরা দেখবো ফার্স্ট টাইম চোখের দেখা কেমন লাগে দেখি, নেক্সট টাইম আরো করা হবে। আর এই যে জল দেখছে, জলের প্রাইস দেখছে। তো এখানে সৌম্য জলের দাম দেখছিল। তো এখানে অ্যাকচুয়ালি বাইরে মানে কাশ্মীরের বাইরে জলের একটু দাম বেশি, আর এখানে একটু দামটা কম। আর জলটা সাগর এখানে এত স্লো বলছে, মানে এতটাই আস্তে আস্তে কথা বলছে যে ফোনে ভালোভাবে আসেইনি পরিষ্কারভাবে। তো তার কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। তো দেখো চলে এসেছে এখানে থালিটা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াজওয়ান থালি, লাইফে ফার্স্ট টাইম মানে লাইভ দেখছি, এর আগে ভিডিওতে দেখেছি অনেকবার। তো আমাদের ওদিকে মানে আমাদের বর্ধমানের দিকে কি হয়, আমরা মিনিকেট চালের ভাত বা এই বাসন্তী মানে ওই যে বিরিয়ানি মানে এই টাইপের চাল, কিন্তু এখানে কিন্তু ওইটা এখানে বড্ড ছোটো ছোটো চাল, ঠিক আছে। এই টাইপের চাল, আর খুব শক্ত, আর মানে খুবই শক্ত হলেও মানে খুবই মানে মানে কেমন টাইপের যেন খেতে, কেমন একটা টেস্ট লাগলো, মানে আমাদের ওখানকার মতো নয়, আলাদা রকম টেস্ট, ঠিক আছে। এখানে আমরা খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আর আমার প্রচুর মানে সত্যি কথা বলতে যেহেতু আমি কোনোদিন এর আগে ভেড়া খাইনি, মানে ভেড়ার মাংস আর কি, ঠিক আছে। এখানে তো ভেড়ার মাংসটা খুবই ন্যাচারাল ব্যাপার, আমাদের ওখানে যেমন মাটন খুব ন্যাচারাল ব্যাপার, যেমন আমাদের ওইদিকে যেমন মাটন বিক্রি হয় যেইভাবে, সেইভাবে এখানে ভেড়ার মাংস বিক্রি হয়। দেখো সাগরের খুব ভালো লেগেছে। কেমন খাবারের টেস্ট ভালো, রিচ একদমই নয়। কাশ্মীরি চাল, এটা খুবই সুন্দর চাল, আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, খুব রিচ নেই। আর প্রত্যেকটা আইটেম যে রান্না হয়েছে, প্রত্যেকটা আইটেমই প্রত্যেকটা আইটেম অল্প পরিমাণ করে ঘি ইউজ করা হয়েছে, আর প্রত্যেকটা আইটেমই টক দই আছে। আচ্ছা ঠিক আছে। সো গাইস এখন চলছে না, খা খা খা। কেমন লাগছে? ওয়াজওয়ান ফার্স্ট টাইম ট্রাই করলি, কেমন লাগছে? ভালো, বাট এই মালটা হালকা একটু নষ্ট হয়ে গেছে, ভুলে গেছে। ভালোই, তুই বল। ভালো খেতে। নে খাবো, কাগজটা কাটবো, কাটাই যাচ্ছে না। ধর একাতে ধর, তাহলে কেটে নিই। খা। এটা আমার প্লেট, আর আমি খেতেই পাচ্ছি না, কারণ আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ তাই। তো সাগর খেলো, সাগর বললো ওর খুব ভালো লেগেছে, তারপর আমিও ট্রাই করলাম, আমিও হাফ ভেঙে নিয়ে আমি আমার পাতে নিলাম, নিয়ে আমারও খুব ভালো লাগলো, এটা খুব টেস্টি, এটা খুব টেস্টি ছিল অ্যাকচুয়ালি। এটাও আই গেস ভ্যারাইটি ছিল, কিন্তু আমি বেশি মাটন মানে যে মাটনের দুটো আইটেম ছিল, তো আমি মাটনটাই খেয়েছি,
আর সৌম্য আমি আর সাগর অ্যাকচুয়ালি মাটনের আইটেমটাই খেয়েছি, আর আমরা সেভাবে খেতেও পারছিলাম না আমি আর সাগর, বিকজ আমাদের না যেহেতু আমরা ভেড়ার মাংস খেয়ে খুব একটা অভ্যস্ত নই, ওটা জাস্ট আমরা ওই হয়তো এখানে হয়তো আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এখানেই খেলাম, এর আগে কোনোদিন খাইনি, তো আমার একটু অড লাগছে। তো পুরো খাবারটা সৌম্যই ফিনিশ করেছিল, আমি আর সাগর শেষ করতে পারিনি। তো দেখো এখানে আমি বসে পা দোলাচ্ছি, আসলে এনজয় করছি আর কিছুই না, এনজয় করতে এসেছি তাই এনজয় করছি। তো এইভাবেই আমাদের দেখো এখানে কিন্তু ফাঁকা, যখন আমি এখানে এলাম মানে যেই সময় আমরা এখানে এসেছিলাম কত জমজমাট, মানে কত ভিড় ভাট্টা, মানে সব দোকান খোলা, রাস্তায় লোকজন, আইসক্রিম টাইসক্রিম সব সেল হচ্ছিলো। আর এখন দেখো সব দোকানপাতি কিন্তু বন্ধ হয়ে গেছে, লিটারালি সব জাস্ট যে স্ট্রিট লাইটগুলো সেগুলো জ্বলছে, আদারওয়াইজ সব দোকানপাতি কিন্তু সব বন্ধ হয়ে গেছে। আর রেস্টুরেন্টগুলো খোলা আছে, যেগুলো মানে রেস্টুরেন্টে মানুষজন আসছে খাওয়া দাওয়া নিয়ে চলে যাচ্ছে, বাট আদারওয়াইজ দেখো রাস্তা দেখো পুরো শান্ত। তো এইভাবেই আমাদের যেদিন সোনমার্গ আর লালচকের একটা দিন কেটে গেল। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে, প্লিজ আমার সঙ্গে থাকো। এবার আরও সুন্দর সুন্দর জিনিস আসতে চলেছে, আমি অমৃতসরে গেছিলাম তো সেটারও ব্লগ আসবে। সাবস্ক্রাইব করে চ্যানেলটা, টাটা।